স্বামী পবিত্রানন্দজির একতা গ্রন্থের আত্মপ্রবোধ নামে প্রবন্ধটা পাঠ করছি। আত্মা ও আত্মভিন্ন যাবতীয় প্রপঞ্চ, যেমন মানুষের অহংকার, মন, বুদ্ধি, চিত্ত, স্থূল শরীর এবং নিখিল বহির্বিশ্ব প্রপঞ্চ, এই দুইয়ের অর্থাৎ এক কথায় আত্মা ও অনাত্মার ভেদ যে মানবীয় জ্ঞানে প্রতিভাত হয় তাহা ব্যবহারিক। মানে শুরুটাই হয় একদম মানে ফার্স্ট বলে 6 মারা থেকে যদি খেলাটা শুরু হয় যেরকম ওরকম আর কি। শুরুটাই এটা দিয়ে যদি শেষ করা যায় তাতেই আমরা ধন্য হয়ে যাব, কিন্তু এটা দিয়ে শুরু হচ্ছে। বলছে আত্মা এবং আত্মভিন্ন দুটো ব্যাপার আছে, একটা হলো আত্মা, একটা হলো অনাত্মা। আত্মা মানে আমি এবং অনাত্মা মানে আমি ছাড়া যে বাকি সব কিছু। বলছেন যে আত্মা ও আত্মভিন্ন যাবতীয় প্রপঞ্চ। তো আত্মা ছাড়া আর যাবতীয় জিনিস কি আছে? একটা হচ্ছে আমাদের অহংকার, মন, বুদ্ধি, চিত্ত, এই সমস্ত কিছু, এবং বাইরের এই আমাদের মানে এই যে ইন্দ্রিয়গুলো, এবং তারপর ওই বাইরের জগৎ, এই সমস্ত কিছু আত্মা, এবং এই বাইরের বাকি যা কিছু আছে সব হলো অনাত্মা। স্থূল শরীর এবং নিখিল বহির্বিশ্ব প্রপঞ্চ, এই দুইয়ের অর্থাৎ এক কথায় আত্মা ও অনাত্মার ভেদ। তো আমাদের কাছে আমরা জানি সবসময় দুটো জিনিস আছে, একটা হলো আমি, একটা দ্রষ্টা, আরেকটা হলো দৃশ্য। আত্মা এবং অনাত্মার ভেদ যে মানবীয় জ্ঞানে প্রতিভাত হয় তাহা ব্যবহারিক। বলছে এই যে আমরা ভেদ দেখছি, আমি এবং আমি ছাড়া বাকি সব, আত্মা এবং অনাত্মা, এই যে ভেদটা দেখছি, যে জ্ঞানে এই ভেদটা দেখা যাচ্ছে সেটা ব্যবহারিক জ্ঞান। এটাই পারমার্থিক জ্ঞান নয়, ব্যবহারিক। আত্মা ও অনাত্মার সংযোগই তো এই ব্যবহারিক জগৎ। আমাদের এই যে জগৎটা কি বলছে? আত্মা এবং অনাত্মার সংযোগ, দুটোর মিশ্রণ। শুধু আত্মা থাকলে জগৎ থাকে না, আর শুধু জগৎ থাকলে তখন আত্মাকে আলাদা করে খুঁজে পাওয়া যায় না। যখন দুটোর মিশ্রণ হয়, যেমন আমি আপনাদের সাথে কথা বলছি, এখানে আমার কাছে আমি দ্রষ্টা, আপনারা দৃশ্য, এই দুটো হওয়াতে এই যে জগৎ ব্যবহার হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এবার আমি সমাধিস্থ হয়ে গেলাম, যেখানে আত্মা ছাড়া দ্বিতীয় কিছু নেই, তখন ব্যবহার আর হচ্ছে না, তখন কথাবার্তা হচ্ছে না, অন্য কোনো কাজ হচ্ছে না। তো এই যে কথাবার্তা যা কিছু হচ্ছে কখন হয়? যখন আত্মা এবং অনাত্মার দুটোই থাকে, দুটোর মিশ্রণ থাকে। আত্মা ও অনাত্মার সংযোগই তো এই ব্যবহারিক জগৎ। তাই ভগবান শঙ্করাচার্য বলেছেন, সত্যানৃতম মিথুনীকৃত্য অয়ম নৈসর্গিক লোক ব্যবহার। অর্থাৎ সত্য বা আত্মা ও মিথ্যা অনাত্মা সংমিশ্রণে এই আশ্চর্য লোক ব্যবহার দৃষ্ট হয়। এই যে সত্য আত্মা, আত্মা হলো সত্য, এবং এই জগৎ প্রপঞ্চ এটা মিথ্যা, এর যে সংমিশ্রণ, এটাতেই এই জগৎ ব্যবহার দেখা যায়, নাহলে জগৎ ব্যবহার হয় না। একান্ত নির্বোধেরা এই কথা উপেক্ষা বা অস্বীকার করিতে পারে। তো যারা কিছুই বোঝে না, মূর্খ, তারা এটাকে অস্বীকার করতে পারে। এই ব্যবহারিক জ্ঞানকে অভাবরূপী বা শূন্য বলিয়া প্রতিপন্ন করা বেদান্ত শাস্ত্রের অভিপ্রায় নহে। বলছে এই যে ব্যবহারিক জ্ঞান, আমাদের প্রত্যেকেরই আমাদের ব্যবহারিক জ্ঞানটা আছে, এই ব্যবহারিক জ্ঞান দিয়ে আমরা ব্যবহার করি। বলছে বেদান্ত কিন্তু এটা বলতে চায় না যে তোমরা যা কিছু ব্যবহার করছো বা এই সব মিথ্যা, সব 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 এগুলো কোনো অলিক, এগুলোর কোনো অস্তিত্ব নেই, এরকম বলতে চায় না। শূন্য অভাবরূপী বা শূন্য বলিয়া প্রতিপন্ন করা বেদান্ত শাস্ত্রের অভিপ্রায় নহে, বেদান্ত এটা বলতে চায় না। সেই জন্যই গুরু বা অদ্বৈত বেদান্ত এই জাতীয় জ্ঞানের সংজ্ঞা দিয়াছেন। তো এই যে জ্ঞানটাকে, তাহলে এটাকে কি বলা যাবে? বেদান্ত শাস্ত্র কি বলছে? একদম যে সব উড়িয়ে দিচ্ছে, মিথ্যা টিথ্যা বলে একদম সব ফালতু এরকম বলে উড়িয়ে দিচ্ছে না,
কিন্তু কিছু তো একটা বলছে বেদান্ত। এটাকে কি বলছে? এই যে ব্যবহারিক জ্ঞান, এই যে জগৎ ব্যবহার আমরা করছি, জ্ঞানটাকে কি বলছে? বলছেন যে এই জাতীয় জ্ঞানের সংজ্ঞা দিয়েছেন অজ্ঞান বা ন্যূনজ্ঞান বা অপারমার্থিক। যেটা অজ্ঞান সেটাকে বলছে অজ্ঞান, মানে ওখানেও জ্ঞান আছে, ন্যূনজ্ঞান বা কম জ্ঞান বা অপারমার্থিক, যেটা পারমার্থিক নয়, একদম একদম সত্যের অনুভব নয়, অপারমার্থিক। যাহা পরম বা একমাত্র অর্থ অর্থাৎ বিষয় বা বস্তু নহে, সেই সব অনাত্ম বস্তুকে বিষয় বা বাস্তব বলিয়া অহরহ ধরিতেছে। তাই এই জাতীয় জ্ঞানের আজব কাণ্ডকারখানা দেখিয়া অপারমার্থিক নামটি ব্যবহৃত হয়। এবার অপারমার্থিক কেন বলছে তার ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা? বলছে যাহা পরম অর্থাৎ একমাত্র অর্থ অর্থাৎ বিষয় বা বস্তু নহে, যেটা পরম মানে একদম সত্য না, যেটা একদম পরম সত্য নয়, সেই বিষয় নয়, সেই সব অনাত্ম বস্তুকে, মানে আমি ছাড়া বাকি যা কিছু আছে, আত্মা ছাড়া বাকি যা কিছু আছে সবই তো অনাত্মা, সেই বস্তু, সেই অনাত্ম বস্তুকে বিষয় বা বাস্তব বলিয়া অহরহ ধরিতেছে, ওটাকে সত্য বলে ধরছে। এবং তাই এই জাতীয় জ্ঞানের আজব কাণ্ড কারখানা, এই যে আজব কাণ্ড কারখানা চলছে, চিড়িয়াখানা, বলছে দেখিয়া অপারমার্থিক নামটি ব্যবহৃত হয়। অপারমার্থিক। একটি সামান্য ঘটনার আলোচনা উত্থাপন করা যাক। বলছে একটা উদাহরণ দিচ্ছেন। কীরকম? বলছে বাহিরে ঘট বস্তুকে স্বীকার করিয়া কিভাবে ঘটের অস্তিত্ব আমাদের জ্ঞানে ধরা পড়ে, তাহা এই, বাইরে একটা বস্তু আছে, কোনো একটা বস্তু আছে, ঘট আছে, সেইটা আমাদের জ্ঞানে কিভাবে ধরা পড়ছে। বলছে তাহা এই লক্ষ্য বস্তু হইতেছে বর্তমানকালীন ঘট, যেটা আমার টার্গেট, যেটাকে আমি দেখতে চাই, জানতে চাই, সেটা হলো বাইরের একটা জিনিস, সেটাকে আমি ঘট বললাম বা অন্য কিছু বললাম, অর্থাৎ প্রমেয়। তো ওটা প্রমেয় মানে ওটাকে প্রমাণ করতে হবে। লক্ষণ বৃত্তি হইতেছে প্রমাণ। এবার ওটাকে মানে প্রমাণ মানে যে জ্ঞানের দ্বারা ওটাকে আমি দেখব, ওটাকে জানব, ওইটা হলো প্রমাণ। আর প্রমাণিত হইবে প্রমাতা বা আমার নিকট, জানবে কে? আমি, জ্ঞাতা, তাকে বলছে প্রমাতা। তো জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় যেরকম, সেরকম প্রমাণ, প্রমাতা, প্রমেয়। প্রমাতার কাছে ওই প্রমেয় বস্তুটা প্রমাণিত হবে এইভাবে, মানে আমি জ্ঞাতা, ওই বস্তুটা জ্ঞেয়, জ্ঞানের দ্বারা আমি তাকে জানব। অর্থাৎ এই বিশিষ্ট ঘটনায় আমরা প্রমাণ প্রয়োগ করি লক্ষ্য বস্তু অর্থাৎ ঘট পর্যন্ত। তো যখনই আমি ঘট বস্তুটাকে জানব, আমি কি করব? আমার জ্ঞানটাকে ওখানে প্রয়োগ করব বা প্রমাণকে প্রমেয় পর্যন্ত প্রমাণ করব, মানে প্রয়োগ করব ঘট পর্যন্ত, ঘট পর্যন্ত। অতএব অন্তঃকরণ বৃত্তি প্রমাতা হইলে প্রমেয় পর্যন্ত অন্তঃকরণ বৃত্তি প্রমাতা হইতে প্রমেয় পর্যন্ত প্রযুক্ত হইলে বস্তুর বা ঘটের স্বরূপ অবগতিতে বিলম্ব হয় না। তো আমি যখন ওখানে আমার জ্ঞানটাকে ফেললাম, তো ওইটাকে জানতে আর আমার বেশি সময় লাগে না। একটা জিনিস আছে, আমি দেখলাম কি, ওটা ভালো করে দেখলাম, তারপরে ও আচ্ছা এটা এই জিনিস, জানতে আমার সময় লাগছে না। প্রমাণ এক্ষেত্রে প্রমেয় বস্তুকে সিদ্ধ করে প্রমাতার নিকট। প্রমাণ কি করে? প্রমেয় বস্তুটাকে প্রমাতার নিকট সিদ্ধ করে, জ্ঞানটা আমার হয়, আমার কাছে এটা সিদ্ধ হয়। তাই বৃত্তিব্যাপ্তির অবশ্যম্ভাবী প্রয়োজনীয়তা আছে। সেই জন্য বৃত্তিব্যাপ্তির প্রয়োজনীয়তা আছে জাগতিক কোনো বস্তুকে জানতে গেলে। কেন? আমি যদি বৃত্তিটা না ফেলি ওখানে, যে ওটা কী জিনিস ভালো করে দেখলাম, এই যে বৃত্তিটাকে ফেললাম মানে বৃত্তিটা ব্যাপ্ত হলো, আমার মধ্যে ছিল, জ্ঞাতার মধ্যে ছিল, ওখান থেকে জ্ঞেয় বস্তু পর্যন্ত ব্যাপ্ত হলো, তাই তো? সেজন্য এইটাকে বলছে বৃত্তি ব্যাপ্তি।
তো যখনই জাগতিক কোনো বস্তুকে আত্মা মানে অনাত্মা কোনো বস্তুকে যখন আমি জানি, তখন বৃত্তি ব্যাপ্তির প্রয়োজনীয়তা হয়। বৃত্তি ব্যাপ্তি না হলে জানা যাবে না। কিন্তু এই জানার বা ঘট জ্ঞানের ফলটা কি দাঁড়ায়? বলছে এই যে আমি জানলাম, তাহলে ফলটা কি হলো, কি দাঁড়ালো? চিদাভাস সেই জ্ঞান ফলের কর্তাভাগী হইয়া পড়ে, ইহাই ফলব্যাপ্তি। চিদাভাস মানে অহংকার। আমি যখনই একটা জিনিসকে জানছি, কে জানছে? না অহংকার জানছে, তাই তো? আমি তখন কি বলবো? যে না, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। মানে ওই যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, ওইটা আমার বাইরে আছে, একটা বস্তুর মতো ওখানে আছে। ওটাকে আমি জানলাম, জানার পর কি হলো? আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমি ওটা জানি। তার মানে আমিটা আছে, আমিটা হলো জানার কর্তা, জ্ঞাতা বা অহংকার, সেটাকেই বলছে চিদাভাস। আর জানার বস্তুটা হলো ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি, আমি ওটাকে জানলাম। তো এই যে আমি বললাম আমি এটা জানি, এটা কি হলো? এটা হলো ফল ব্যাপ্তি। তার আগে ছিল বৃত্তি ব্যাপ্তি, বৃত্তিটা ওই পর্যন্ত ব্যপ্ত হচ্ছিল। এবার জেনে যেই ফিরল, তারপর তো আর তার বৃত্তিটা ব্যপ্ত করা দরকার নেই, বৃত্তির কাজ হয়ে গেছে, আমি ওটাকে জেনে নিয়েছি, জেনে ওটা আমার এখানেই আছে, আমার মধ্যেই আছে। তখন আমি বলছি কি না, আমি এটা জানি। এক একজন এক একটা জিনিস জানে, জাগতিক বস্তু। আমি যখনই যেটা জানছি, যেই আমি বললাম যে যেই ওটা আমি জেনে গেলাম, যেই আমার মধ্যে এটা জানা হয়ে গেল, তখনই আমি বললাম কি ফল ব্যাপ্তি। ওটাই হলো, ফলটা হলো এই যে জানার চেষ্টা করেছিলাম, তার ফলটা হলো কি, ওটার জ্ঞানটা আমার মধ্যে এলো, এটা হলো ফল ব্যাপ্তি। তো একটা হলো বৃত্তি ব্যাপ্তি, একটা হলো ফল ব্যাপ্তি। তাই প্রতি মুহূর্তের প্রতিটি ঘটনার কর্তারূপ অহংকারের বিনাশ বা মিথ্যাত্বের সিদ্ধি হয় না। তো আমি যখনই প্রতি মুহূর্তে, তো আমরা কিছু না কিছু জেনে চলেছি, এই ওখানে কি হলো রে, এই টিভিতে কি দেখাচ্ছে, এই কোথায় গণ্ডগোল লেগেছে, এই ভোটের সময় আরও বেশি বৃত্তিগুলো ব্যাপ্তি হয় এবং আরও বেশি ফল ব্যাপ্তি হয়। আমি প্রতি মুহূর্তে অনেক কিছু জানতে থাকি, নতুন নতুন ঘটনা তৈরি হয়, আমি নানা কিছু জানছি। বৃত্তি ব্যাপ্তি এবং ফল ব্যাপ্তি, তাতে কি হচ্ছে? বলছে যে আমার যে অহংকারটা আছে, জ্ঞাতাটা, অহংকারটা, তার বিনাশ হয় না। কেন বিনাশ কীভাবে হবে? ওটা তো জানছে, ওটা তো অনেক কিছু জেনে চলেছে, কারণ ওর সামনে বাইরে অনেক কিছু জানার বস্তু আছে, সুতরাং জেনে চলেছে, সুতরাং তার বিনাশ হচ্ছে না। তাই প্রতি মুহূর্তের প্রতিটি ঘটনার কর্তারূপ অহংকারের বিনাশ বা মিথ্যাত্বের সিদ্ধি হয় না। যে অহংকারটা যে মিথ্যা, এইটা তখন বুঝতে পারি না, আমার কাছে পুরোটাই সত্যই থাকে। চিদাভাস পদটির সহজার্থ অর্থ যাহা চিৎ নহে, চিদাভাস পদটির সহজার্থ যাহা চিৎ নহে, চিতের আভাস মাত্র। চিদাভাসটা কি বলছে? ওটা চিৎ নয়, চিৎ মানে চৈতন্য, মানে একদম সেই পরম জ্ঞান, চিতের আভাস, ওটাই হলো চিদাভাস, চিদের আভাস মাত্র। চিৎ বা চৈতন্যকে যদি প্রকৃত আত্মা বা আমি বলিয়া গ্রহণ করা যায়, চিৎ বা চৈতন্য কি? ওটাই আত্মা বা আমি। ওইভাবে যদি আমি নিই, তাহলে কি হবে? বলছে যে গ্রহণ করা যায়, তাহলে চিদাভাস কথাটির অর্থ মূল চৈতন্যকে না বোঝাইয়া কাঁচা আমি বা অহংকারকেই বোঝাইবে। তো যেখানে চিদের আভাস, সেটা কি? সেটা হলো কাঁচা আমি, বোঝা গেল? ওটা অহংকার। আসল আমি বা চৈতন্য, সেটাই ব্রহ্ম, সেখানে একদম সূর্যের মতো। এবার এখানে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে জল আছে, সেখানে সূর্যের প্রতিবিম্ব পড়ল, এরা কিন্তু সূর্যাভাস, সূর্যের আভাস, সূর্য নয়, আসল সূর্য ওখানে। সেরকম সেই ব্রহ্ম বা চৈতন্য আমি, ওটাই আসল আমি। কিন্তু যখনই সেটা আমাদের মন বুদ্ধি চিত্ত মন বুদ্ধি চিত্ত, এই যে
এইটার মধ্যে প্রতিফলিত হচ্ছে, তখন ওটা ছোট হয়ে যাচ্ছে, এই সূর্যের প্রতিবিম্বের মতো ওটা তখন ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে সেটা সূর্যের আভাসের মতো, এটা হলো চিদের আভাস। তো চিদের আভাস মানে কোথায়? ওইটাই হলো অহংকার। এই যে আমরা বলি আমি 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 এই যে করি, এইটা হলো অহংকার। এই অহংকারটাই জগতে সমস্ত জিনিস জেনে চলেছে, এটা জানে ওটা জানে। কেন জেনে চলেছে? যে সে তখনও এটা জানেনি যে এক ব্রহ্মই আছে, দ্বিতীয় কিছু নেই, এবং সে নিজেও সেই ব্রহ্ম, এটা জানেনি। সে কি জানে? যে আমি জীব, আর এই জগৎটা আমার বাইরে আছে, এই জগৎটা সত্য, এটাকে আমাকে জানতে হবে। না জানা পর্যন্ত আমি স্যাটিসফাই না, আমি পূর্ণ নই। সুতরাং আমার ওটা জানতে হবে। আমি কিভাবে জানবো? আমার মনটাকে ওখানে ফেলবো, আমার জ্ঞানটাকে ওখানে ফেলবো, তারপর আমি জানবো। জানার পর আমি অহংকার করব, দেখো আমি এটা জানি ওটা জানি। সুতরাং জাগতিক জানার মধ্যে কি হচ্ছে? ওর মধ্যে অহংকারটা রয়ে যাচ্ছে, এবং তার চিদাভাসটাই ওখানে মানে প্রকট হয়ে যাচ্ছে। চিদাভাসটাই প্রকট, অহংকারটাই প্রকট, যে আমি এই জানি ওই জানি। চিতের আভাস মাত্র। চিৎ বা চৈতন্যকে যদি প্রকৃত আত্মা বা আমি বলিয়া গ্রহণ করা যায়, তাহা হইলে চিদাভাস কথাটির অর্থ মূল চৈতন্যকে না বোঝাইয়া কাঁচা আমি বা অহংকারকেই বোঝাইবে। তো সেটা চিদাভাস মানে কাঁচা আমি বা অহংকার। জ্ঞাতা জ্ঞান জ্ঞেয়, এই ত্রিপুটির নাশই তো অহংকারের নাশ। বলছে এই ত্রিপুটির নাশ যখন হবে তখনই অহংকারের নাশ হবে। অহংকারের নাশ মানে কি? জ্ঞাতা জ্ঞান জ্ঞেয়, এই যে তিন হয়ে যাচ্ছে, ওটা তো অজ্ঞানেই হচ্ছে। যখন আসল জ্ঞান হবে, চরম জ্ঞান হবে, তখন কি হবে? তিনটে আর আলাদা থাকবে না, তিনটে একাকার হয়ে যাবে। নাশ হয়ে যাওয়া মানে আমি ধ্বংস হয়ে যাওয়া না। নাশ হয়ে যাওয়া মানে ওই যে আমার অজ্ঞানটা ছিল, যে আমি আলাদা এগুলো আলাদা, ওই অজ্ঞানটা নাশ হবে। জ্ঞানটা, যেটা জ্ঞান বস্তুটা তো রয়েই যাচ্ছে। তো মানে চিদাভাস থেকে যে চিদে পৌঁছালো, ওটাই হলো চিদাভাসের নাশ, অহংকারের নাশ। তো বলছেন যে জ্ঞাতা জ্ঞান জ্ঞেয়, এই ত্রিপুটির নাশই তো অহংকারের নাশ। ত্রিপুটির নাশ হলে কি হবে? জ্ঞানটাই রয়ে যাবে, এক জ্ঞান, এটাই রয়ে যাবে। এই কারণেই ব্যবহারিক জগতে ঘটনাগুলিতে বৃত্তিব্যাপ্তি ও ফলব্যাপ্তি উভয়াত্মক বলা হয়। তো জগতের যে জ্ঞান হয় সেটাকে বৃত্তিব্যাপ্তি এবং ফলব্যাপ্তি দুটোই হয়, দুটোই থাকে। উপরোক্ত জ্ঞান ফলের কর্তৃত্বরূপ অহংকারের নিবৃত্তি বা বিনাশ ঘটা সম্ভব হয় না যতক্ষণ না মানুষের, বলছে এই যে আমাদের অহংকারটার বিনাশ ততক্ষণ হয় না। কতক্ষণ হয় না? বলছে যতক্ষণ না মানুষের শুভ বুদ্ধির উদয় হয়, যে জ্ঞান বস্তুটির দ্বারাই তো অনাত্মা বস্তু সকলকে জানা ঘটিতেছে, অথচ জানিতেছি, জানিলাম, জানিয়াছিলাম, জানিব ইত্যাদি ব্যবহারের দ্বারা এই জ্ঞানকে গৌণ করিয়া আমি ভাবটি প্রাধান্য লাভ করিতেছে কি করিয়া? বলছে এই প্রশ্নটা যদি আসে, যতক্ষণ না এই প্রশ্নটা আসে ততক্ষণ আমার আধ্যাত্মিক দিকে উন্নতিটা হয় না, অহংকারের নাশের দিকে আমি এগোই না। প্রশ্নটা কি? বলছে যে জ্ঞান দ্বারাই তো আমি সব জিনিস জানছি, জ্ঞান দ্বারাই তো জানছি, কিন্তু যেই আমি জেনে নিলাম তখন আমি কি বলছি? আমি ওটা জানি। মানে এখানে দেখা যাচ্ছে, এই যে ব্যবহারটা করছি তার মধ্যে দেখা যাচ্ছে কি, যে আমি হলাম মেন, জ্ঞানটা হলো, যে জ্ঞানের দ্বারা জানছি, জ্ঞানটা হলো আমার একটা চাকর। জ্ঞানটা হলো আমার একটা চাকর। চাকরের দ্বারা যেরকম আমি একটা চাকরকে পাঠিয়ে আমি একটা কিছু বাজার আনিয়ে নিলাম, সেরকম জ্ঞানটা আমার চাকর, চাকরের দ্বারা আমি একটা বস্তু জানলাম। অ্যাকচুয়ালি তো তা হলো না। জানলই তো জ্ঞানটা, জ্ঞানই তো জানে। তা আমি যে বস্তুটা আমি জানলাম, আমিটা কোত্থেকে এলো? আমি বস্তুটা কোত্থেকে এলো? জানে তো, জ্ঞানটাই জানে, আমি বলে আলাদা কিছু তো নেই। যার মধ্যে এই প্রশ্নটা আসে, সে এই পথে যাওয়া শুরু করে, তখনই তার ওই অহংকারের বিনাশের দিকে সে যায় এবং সেই পরম জ্ঞানের দিকে পৌঁছাতে থাকে। বোঝা গেল? যখনই আমি আমিটাকে প্রাধান্য দিয়ে দিচ্ছি, তখনই আমি অজ্ঞানের মধ্যে আছি। যখনই আমি জ্ঞানটাকে প্রাধান্য দিচ্ছি,
তখন আমি আসল জ্ঞানের দিকে যাওয়া পারমার্থিক জ্ঞানের দিকে যাওয়া শুরু করছি। মানে তখনই অপারমার্থিক থেকে পারমার্থিক দিকে আমি যাচ্ছি। এই জন্য বলছেন যে উপরোক্ত জ্ঞান ফলের কর্তৃত্বরূপ, মানে জ্ঞান ফলের কর্তা আমি, আমার আন্ডারে এই জ্ঞানটা, এরকম ব্যাপার। কর্তৃত্বরূপ অহংকারের নিবৃত্তি বা বিনাশ ঘটা সম্ভব হয়, তখনই নিবৃত্তি বা বিনাশ হয় যতক্ষণ না এই শুভবুদ্ধির উদয় হয় যে জ্ঞান দ্বারাই তো অনাত্মা বস্তুকে সকলকে জানা ঘটিতেছে, জ্ঞান দ্বারাই তো জানছি, কিন্তু অথচ জানিতেছি মানে জানছি বা জানবো বা জেনেছি বা জেনেছিলাম, এই ব্যবহারের দ্বারা কি হচ্ছে, ইত্যাদি ব্যবহারের দ্বারা জ্ঞানকে গৌণ করিয়া আমি ভাবটি প্রাধান্য লাভ করিতেছে। বলছে আমি তো প্রাধান্য লাভ করা উচিত না, জ্ঞানই তো জানছে, জানার কর্তা তো আমি নই, আসলে জ্ঞানই জানার কর্তা। এই প্রশ্নতে এই প্রশ্ন যখন আমাকে তোলপাড় করে তখনই আমি এগোচ্ছি। এই বিশুদ্ধ জ্ঞান বস্তুটি স্বয়ংপূর্ণ ও একমাত্র অধিষ্ঠান বা আশ্রয়। এই যে জ্ঞান, যেটাকে আমি চাকর হিসাবে ব্যবহার করছি, এই জ্ঞানটাই অ্যাকচুয়ালি আসল কর্তা, হ্যাঁ, এবং অধিষ্ঠান, সমস্ত কিছু ধারণ সেই জ্ঞানটাই করে আছে। আমাদের নানা কিছু যে জানছি, জগতের নানা জ্ঞান তো আছে, কেউ রান্না করতে পারে, কেউ বাজার করতে পারে, কেউ আরও বিজনেস করতে পারে, কেউ চাকরি করতে পারে, যত ধরনের জ্ঞান আছে জাগতিক, সব কিছু তো অধিষ্ঠানটা ওই জ্ঞানটাই, আমি নই। এই বিশুদ্ধ জ্ঞান বস্তুটি কি? বিশুদ্ধ জ্ঞান বস্তুটি বলছে স্বয়ংপূর্ণ। এই যে জ্ঞান, এই জ্ঞানটা কি বলছে? পূর্ণ, স্বয়ংপূর্ণ, অপূর্ণতা নেই এর মধ্যে। আমি ভাবি কি জ্ঞানটা অপূর্ণ, যতক্ষণ না আমি ওইটা জানবো ততক্ষণ না, কি কার বাড়িতে কি কেচ্ছা হয়েছে, যতক্ষণ না জানবো ভেতরে ছটফট করছে, একে জিজ্ঞেস করছি, তাকে জিজ্ঞেস করছি, একে পাচ্ছি না, তাকে পাচ্ছি না, তার ঘরের সামনে গিয়ে বসে রয়েছি, সবাইকে খুঁজছি, ফোন করছি, মানে আমার রাত্রে ঘুমটা হবে না। যেই জানলাম না মেয়েটা পালিয়েছে, সঙ্গে সঙ্গে ভেতরে অপূর্ব একটা তৃপ্তি পেলাম যে না পাশের বাড়ি জানিস তো, তখন ওইভাবে আমার ঘুমটা বরবাদ হলো, কিন্তু আমি একটা অদ্ভুত তৃপ্তি পেলাম যে না এইটা আমি জেনেছি। কিন্তু বলছে তাই সবসময় আমাদের কি হয়, জ্ঞানটাকে আমি অপূর্ণ বলে ভাবি, কিন্তু বলছেন এই যে জ্ঞানটা সব জেনে চলেছে, সেই জ্ঞানটা স্বয়ংপূর্ণ, নিজেই পূর্ণ, স্বয়ংপূর্ণ একমাত্র অধিষ্ঠান বা আশ্রয়, সেটাই সব কিছুর অধিষ্ঠান বা আশ্রয়। তথাপি এই জ্ঞান যেন কিসের সন্ধানে নিজেকে ছাড়িয়া অনাত্ম জগতে তন্ন তন্ন করিয়া আপনার জনকে খুঁজিতেছে এবং চিরতরে পাইতেও চাহিতেছে। যেমন বাড়ির ছেলে হারিয়ে গেলে বা মেয়ে হারিয়ে গেলে বাবা মা খুঁজতে থাকে না, পাগলের মতো খোঁজে, কোথায় কোথায়, যেই পেল বুকে জড়িয়ে ধরলো। সেরকম বলছে কিসের জন্য? জ্ঞানটা নিজেই পূর্ণ, কিন্তু সে যেন অপূর্ণের মতো সে সারা জগতে কি যেন একটা খুঁজছে, অনেক কিছু জানছে, তাও স্যাটিসফাই হচ্ছে না, পাচ্ছেও না, কিন্তু খুঁজে চলেছে, যেন আপনার জনকে খুঁজিতেছে এবং চিরতরে পাইতেও চাইতেছে এবং চিরতরে পেতে চাইছে, কিন্তু পাচ্ছে না। কি অসাধারণ, মানে কি সুন্দর ভাষা, যেন আপনার জনকে খুঁজছে সেই জ্ঞানটা, কিন্তু সেই বহির্মুখীন জ্ঞান তাই অনর্গল প্রবাহরূপে যেন স্বরূপচ্যুত হইয়া, সেই জ্ঞান যেন অনর্গল প্রবাহরূপে, একদম প্রবাহ যেরকম ঢেউয়ের মতো একদম একের পর এক প্রবাহের মতো বেরিয়ে যাচ্ছে, স্বরূপচ্যুত হয়ে তার জায়গা থেকে ছিটকে ছিটকে বেরোচ্ছে, প্রবাহরূপে স্বরূপচ্যুত হইয়া কামনা বাসনা রূপ অবিরাম একের পর এক বৃত্তিসম্পন্ন হইয়া অনাদিকাল হইতে চলা শুরু করিয়া যাত্রাপথ শেষ করিতে পারিতেছে না। এই যাত্রা শেষ কোথায় সে নিজেও বোঝে না। বলছে কামনা বাসনা রূপ, এই যে খুঁজতে যাচ্ছে, খুঁজছে কেন? ওই কামনার মধ্যে দিয়ে খুঁজছে, বাসনার মধ্যে দিয়েই তো খুঁজছে, খুঁজতে গিয়ে বলছে অবিরাম একের পর এক বৃত্তি সম্পন্ন হইয়া, তার একের পর এক বৃত্তি উঠছে, ছিটকে ছিটকে বৃত্তি উঠছে, আর সে বাইরে একদম মানে নিজের স্বরূপ থেকে, নিজের বাড়ি থেকে বাইরে ছিটকে পড়েছে এবং খুঁজে যাচ্ছে। যাত্রাপথ চলা শুরু করিয়া অনাদিকাল থেকে এটা চলছে। কোন যুগ থেকে যে চলছে আমরাও জানি না, অনাদিকাল, জন্মান্তর ধরে আমরা এই করে চলেছি, এই যাত্রাপথ খুঁজছে এবং
বলছে শেষ করতে পারছে না, তার পথটা শেষ করতে, কেননা যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ তো শেষ করতে পারবে না। এটাই মানুষের জীবন। কিন্তু এইটাকে সে জাস্টিফাই করে, না এটা তো করা উচিত, তোমার এই পড়া উচিত, তুমি ওটা জানো না। আমরা প্রতি মুহূর্তে এটা জানি, এই তুই এটা জানিস না, ছি ছি ছি। মানে সেও জানে না, সেও অপূর্ণ, আরেকজনকে অপূর্ণ হওয়ার দিচ্ছে, তাকে ওইভাবে বুদ্ধি দিচ্ছে। কিন্তু কেউ কেউ শেষ করতে পারছে না, যাত্রাপথ আর শেষ হয় না, চলছে তো চলছে। এই যাত্রা শেষ কোথায় সে নিজেও জানে না, এইভাবেই চলছে সে। এই গতির বিড়ম্বনা হইতে পরিত্রাণ পাইতে যখনই সেই ব্যবহারিক জ্ঞানসম্পন্ন ভিতরের মানুষটির বিবেকের শুভেচ্ছা হয়, তখনই ধর্ম বা আধ্যাত্মিক জগতে প্রবেশের অধিকার তাহার আপনা হইতেই আসে। বলছে এই যে গতির বিড়ম্বনা, মানে প্রতি মুহূর্তে ছুটছে, তো এখান থেকে যখনই সে বলছে সেই ব্যবহারিক জ্ঞানসম্পন্ন ভিতরের মানুষটির যখনই ছুটছে, তখন তো তার ব্যবহারিক জ্ঞান, তার তো পারমার্থিক জ্ঞান হয়নি, ব্যবহারিক জ্ঞান সম্পন্ন ভেতরের যে মানুষটা, সে ছটফট করছে যে না, আমার এই গতি নিবৃত্তি করতে হবে, আমি আর ছুটতে পারছি না, আমি খুঁজতে গিয়ে আমি কিছু পাচ্ছি না, এখন আমি শান্ত হতে চাই, আমি আসল বস্তুটাকে পেতে চাই। তখনই ধর্ম বা আধ্যাত্মিক জগতে প্রবেশের অধিকার তাহার আপনা হইতেই আসে। যার মধ্যে এই বৃত্তিটা আসবে যে আমি আসল নিজেকে খুঁজতে চাই, আমি এই শান্ত হতে চাই, আমি এই জগতে মানে ছুটতে ছুটতে টায়ার্ড হয়ে গেছি, পাগল হয়ে গেছি, আমি আর ছুটতে চাই না, আমি সেই পরম বস্তুটাকে চাই, তখনই তার ভেতরের জগতে ছোটার অধিকার আসবে। তার আগে তার অধিকার হবে না। যতদিন আমরা জগতে ছুটে চলেছি, এই করতে হবে, ওই করতে হবে, না সংসারটা তো দেখতেই হবে, না ওইটা তো করতেই হবে, পড়াশোনা করতে, সব কিছু যাই কিছু হোক না কেন, যতক্ষণ আমরা ছুটে চলেছি ততক্ষণ এই জগতের অধিকার আমার কাছে খুলবে না। কিন্তু যেই আমার মনে হবে যে না, আমার ছোটা থামাতে হবে, তখন আমার অধিকার এমনি হয়ে যাবে, অটোমেটিক হবে। এটা না যে আমাকে এই হলে আমার এটা অধিকার হবে, তাই না। আমার ভেতরে ইচ্ছেটা হওয়া মাত্রই আমার অধিকার হয়ে গেল, ভেতরে প্রবেশের অধিকার। ইহাই বহির্মুখীনতা হইতে অন্তর্মুখীন হওয়া, বহির্মুখীনতা থেকে অন্তর্মুখীন হওয়া, ভেতরে যাওয়া। প্রকৃত সত্য যাহা, তাহা অনাত্ম জগতে কখনোই পাওয়া সম্ভব নহে, পাইতে হইলে আমার অন্তর্জগতেই পাওয়া সম্ভব। এটা একদম একদম একজন মুনি বা ঋষি বা ওরকম অথরিটি একজন পুরুষ হিসেবে পবিত্রানন্দজি বলছেন, প্রকৃত সত্য বাইরে কখনোই আমি পাবো না, বহির্জগতে কখনোই পাবো না, পেলে আমি অন্তর্জগতেই পাবো, বাইরে পাওয়ার কোনো চান্স নেই। তখনই গুরু ও বেদান্ত শাস্ত্রে বিশ্বাস সম্পন্ন হইয়া সদ্গুরু মুখে আত্মতত্ত্ব শ্রবণে ব্রতী হয়। গুরু বেদান্ত শাস্ত্রে তখনই বিশ্বাস আসে এবং তখন সে আত্মতত্ত্ব শ্রবণে ব্রতী হয়, তখনই এই কথাগুলো শোনা শুরু করে, তখন শোনে। শ্রবণের পর এবার শুনলো, শোনার পর কি বলছেন, আত্ম অভিমুখী মননের সাহায্য লইয়া আত্মার সমীপবর্তী হওয়ার যোগ্যতাও লাভ করে। তারপর শোনার পর কিন্তু মনন, আমি বললাম কি না, আমি তো রোজ যাই তো আশ্রমে, কি কথা হলো, ও যখন ওইখানে যাই তখন শুনি, এখন ভুলে গেছি, কেন অনেক কাজ আছে আমার, রান্না করতে হবে, মানে মানে তখন হলো না, শ্রবণটা হলো, মনন হলো না। আর মনন না হলে কি আমি আত্মার কাছাকাছি যেতে পারছি না। শুনবো এবং ওটা নিয়ে ভাবতে হবে, সংসারের কাজ এমনিই হবে, অসুবিধে নেই। শ্রবণের পর আত্ম অভিমুখী মননের সাহায্য লইয়া, মননটা আবার কীরকম, যে মনন আমাকে ভেতরে নিয়ে যাবে, যে মনন আমাকে ভেতরে, মানে আমি তর্কের ক্ষেত্রেও আমি অনেক কিছু ভাবতে পারি, আরে উনি বললেন এটা তো এরকম না, ওরকম হওয়া উচিত, এটাও একটা চিন্তা করছি, একটা বিচার করছি, এই বিচারটা আমাকে বাইরেই নিয়ে যাচ্ছে। কিন্তু না, যা উনি যখন বলেছেন এটা ঠিক, আমি চেষ্টা করি, আমি ভাবছি এবং ভাবতে ভাবতে দেখছি আমার মনটা শান্ত হচ্ছে, আমি ভেতরে যাচ্ছি। এইটা হলো আত্ম অভিমুখী মনন। এইটা কি করে বলছে, মননের সাহায্য নিয়ে আত্মার সমীপবর্তী হওয়ার যোগ্যতা লাভ করে। তখন আমি
প্রথমে আমি আধ্যাত্মিক পথে চর্চার অধিকার পেলাম, যখন আমার ভেতরে এই ইচ্ছেটা এলো যে আমাকে আমার এই ছোটা থামাতে হবে। এরপর যখন আমি শুনলাম, গুরুর কাছে গেলাম বিশ্বাস নিয়ে, শ্রদ্ধা নিয়ে, তারপর শুনলাম, এবং আমি যখন ওইভাবে বিচার করছি, আত্ম অভিমুখী মনন, যে মনন আমাকে ভেতরে নিয়ে যাবে, ওইভাবে যখন করছি, তখন কিন্তু আমি আরও আত্মার কাছাকাছি যাওয়ার যোগ্যতাটা লাভ করছি, মানে আমি ভেতরে চলেছি। তাহার পরই দ্রুত আসে নিদিধ্যাসন অবস্থা। তারপর নিদিধ্যাসন অবস্থা আসতে টাইম লাগে না। নিদিধ্যাসন মানে আরও কাছাকাছি, একদম কাছাকাছি চলে এসছে। তখন নিদিধ্যাসনরত ব্যবহারিক জ্ঞানী তাহার নামরূপাত্মক জামা পোশাক ছাড়িয়া অসঙ্গ হইতে চায়। কি সুন্দর কথা! নামরূপাত্মক জামা পোশাক ছাড়িয়া অসঙ্গ হইতে চায়। আমরা জামা পোশাক ছাড়লে কি থাকি? তখন শুধু আমিই থাকি। নাহলে কিন্তু দুটো তিনটে জিনিস আছে, আমার এই স্কিনটা আছে, এই শরীরটা আছে, তারপরেই এই একটা আলাদা জিনিস আছে। যখন এটা থাকে না, তখন শুধু আমি থাকি, ওই শরীরটাই থাকে। তার মানে কি বলছেন যে সেই নিদিধ্যাসনরত ব্যবহারিক জ্ঞানী তখন কিন্তু সে নিদিধ্যাসনে পৌঁছে গেছে, মানে সারাক্ষণ সেই চিন্তা চলছে। এই চিন্তাটা কি করছে? তার নাম রূপাত্মক জামা পোশাক চারিয়া, নাম রূপের যে জামা, ওটা একটা জামা, ওইটা সে আসলে নয়, ওটা একটা বাইরের বস্তু। ওটা ছেড়ে সে জামা পোশাক ছাড়িয়া অসঙ্গ হইতে চায়। অসঙ্গ মানে কি? তখন সে একাই আছে। নামরূপ যেই সরে গেল, নামরূপ যেই সরে গেল, বলছে আত্মা কি? প্রথম হলো সৎচিত আনন্দ, সৎচিত আনন্দ। তারপর আরও দুটো যেই হয়, নাম আর রূপ, এটা যেই ঢুকে যায় ওর মধ্যে, জামা যেই পড়ে যায় অমনি জগৎ হয়ে যায়। তো যেই নাম রূপ ছেড়ে সে তখন অসঙ্গ হতে চায়, সে আত্মা হিসেবেই থাকতে চায়, ব্রহ্ম হয়ে যেতে চায়। ঢেউ যেন তাহার গতি ছাড়িয়া নিস্তরঙ্গ বা শান্ত হইতে চায়। যে ছুটতে গেছিল সেই যেন তার গতি ছেড়ে সে একদম নিস্তরঙ্গ, একদম কোনো তরঙ্গ নেই, ভেতরে একদম স্থির শান্ত হতে চাইছে। এইখানেই জমে মানুষে টানাটানি। একদিকে আমার পুরনো সংস্কার আমাকে বাইরে ছোটাচ্ছে, আমাকে বলছে এই যা যা যা, এই বন্ধুটা দাঁড়িয়ে আছে। আর আরেক দিকে বলছে না, এটা অনেক বেটার জিনিস, এটাই সত্য, এটাই তো খুঁজছি, এটাই পাচ্ছি না, এটাই তো আমাকে কষ্ট দিচ্ছে। এই জমে মানুষে টানাটানি, টাগ অফ ওয়ার। ভগবান বলতেন জমে মানুষে টানাটানি। এইখানেই জমে মানুষে টানাটানি। একদিকে অমৃতত্ব অর্থাৎ আত্মার সেই নিঃসঙ্গ অথচ ব্যাকুল ডাক। একদিকে অমৃতত্ব, আত্মার নিঃসঙ্গ এবং ব্যাকুল। নিঃসঙ্গ কেন? সে একাই আছে ওখানে, দ্বিতীয় কিছু নেই, এবং ব্যাকুলভাবে ডাকছে, প্রাণ দিয়ে ডাকছে। ঠাকুর বলছেন ওরে তোরা কে কোথায় আছিস আয়। কীভাবে বলছেন? আত্মা হয়েই বলছেন, ব্রহ্ম হয়েই বলছেন। ভগবান সবাইকে ডাকছেন, ব্রহ্ম হয়েই ডাকছেন, ব্যাকুল যে তুমি এসো, এটাই তোমার জায়গা, এটাই তোমার স্বরূপ, এটাই তোমার স্থান, এটাই তোমার বাড়ি, মন চলো নিজ নিকেতনে। বলছে ব্যাকুল ডাক, যাহা কালাতীত, দেশাতীত, কার্যকারণ ভাবাতীত, যাহা মানুষের স্বরূপ এবং যাহা প্রকৃত মায়ার নাশক অর্থাৎ যম বা গুরু। মানে বলছে সেই ডাক, সেই আত্মা কীরকম? দেশাতীত, এই দেশ বা ওই দেশ, আমি এখানে থাকি, আমি ওখানে থাকি, এই দেশ, এই জায়গাটা অনেক ভালো, ওখানে অনেক বাজে জায়গা, এরকম না। কালাতীত, এই কাল ওই কাল না। 100 বছর আগে অনেক পৃথিবীর অবস্থা ভালো ছিল, এখন খুব বাজে হয়ে গেছে, বা এখন খুব দারুণ মডার্ন হয়ে গেছে, কোনো সমস্ত কালের অতীত, সেই যে ডাক। বলছে দেশাতীত বা কালাতীত বা কার্যকারণ ভাবাতীত। কার্য কারণ এই দুটো আলাদা নেই, কার্য কারণ আলাদা নেই, তারও ভাবে, সেই ভাবের থেকেও আলাদা। যাহা মানুষের স্বরূপ, ওটাই মানুষের জায়গা, ওটাই মানুষের নিজের রূপ, আসল রূপ, স্বরূপ। এবং যাহা প্রকৃত মায়ার নাশক, এবং ওই যে ডাক, ওই যে ব্রহ্মজ্ঞান, ওটাই প্রকৃত মায়ার নাশক। ওই অজ্ঞান যেটা বলা হলো, অজ্ঞানের নাশক। অর্থে যম বা গুরু, মানে তাকেই বলছে যম বা গুরু। যম কি করে? একটা মানুষ মরে গেলে নিয়ে চলে যায়, তাই না? মৃত্যুর দেবতা, মানে সেখানে আমার যে অহংকার, এই মৃত্যুটা হবে, তার নাশ, মানে তার দেবতা, সেই হলো গুরু।
নাশক অর্থে যম বা গুরু, এবং অন্যদিকে সেই পূর্ব অনুবৃত্ত ক্ষীণ অহংকারের রেশ, আর অন্যদিকে একদিকে সেই আত্মার ডাক, অন্যদিকে পূর্ব অনুবৃত্ত মানে যেটা আমি আগেও করেছি, যে জগতে আমি আগেও গেছি, সেই ক্ষীণ অহংকারের রেশ, ওখান থেকে অহংকারটাও ডাকছে, ওই বৃত্তিগুলো ডাকছে, ওগুলো আমাকে ডাকছে, দুদিকে একটা টানাপোড়েন চলছে। এই দুইয়ের যুদ্ধই তো সুরাসুর সংগ্রাম। অসুর দেবতা এবং অসুরের যে যুদ্ধ বলছে, এই যে মনের দুই দিকের টান, এটাই দেবতা এবং অসুরের যুদ্ধ, সুরাসুর সংগ্রাম। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বলছে যে এইখানে যেমন দুর্যোধন বলছে যে আমি মানে সূচের ওপরে যে মানে সূচের মধ্যে যে ভূমিটা থাকে, যে মাটিটা থাকে, ওইটুকু আমি দেব না। বিনা যুদ্ধে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে আমাকে হারিয়ে নিতে হবে। এইখানেই প্রকৃত সাধকের ধৈর্যের একান্ত প্রয়োজন। যে ঠিক সাধক, এখানে তার ধৈর্যের দরকার। একদিন শুনলাম, একদিন আমার খুব হলো, একদিনে আমি বাজি মেরে দেবো, এরকম না। আমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, লেগে থাকতে হবে যে না, এখানে দরকার। কেননা ভয়ঙ্কর যুদ্ধ, এটা সাধারণ যুদ্ধ নয়, এটা ভাইয়ে ভাইয়ে জমির যুদ্ধ নয়, একদম পরমের ডাক। আর আরেকদিকে জগতে ছোটার টান, দুটোর মধ্যে টানাটানি লেগে গেছে। সুতরাং এটা চরম যুদ্ধ। সেই জন্য বলছে এটার জন্য ভীষণ ধৈর্যেরও দরকার। এইখানেই প্রকৃত সাধকের ধৈর্যের একান্ত প্রয়োজন। তবেই নায়ামাত্মা বলহীনেন লভ্য, এই উপনিষদ বাক্যের প্রতিপাদক অন্তর্জগতের শেষ প্রতিদ্বন্দ্বীর প্রতি রণজয়ের আহ্বান। বলছে নায়ামাত্মা বলহীনেন লভ্য, যে আত্মা কোনো বলহীন, এই আত্মাকে লাভ করতে পারে না। বলহীন মানে যার মনের কোনো জোর নেই। একদিন একটু হলো, আমি বললাম দূর, এইগুলো আমার দ্বারা হবে না। একদিন আমার মনটা একটু চঞ্চল হয়ে গেল, বললাম আমার দ্বারা এসব সম্ভব না। মানে আমি অ্যাকচুয়ালি দুর্বল, আমার জোর নেই, আমি দুর্বল। এই জন্য এইসব জায়গায় বেশি মানুষ থাকে না, কয়েকদিন আসে আবার চলে যায়, কোথায় হারিয়ে যায়, আবার ডেকে ডেকে আনতে হয়। কেন? দুদিন আসে, একটু হুজুক হয়, না এটা জানতে হবে, তারপরে কোথায় গায়েব হয়ে যায়। তবেই নায়মাত্মা বলহীনেন লভ্য, এই উপনিষদ বাক্যের প্রতিপাদক অন্তর্জগতের শেষ প্রতিদ্বন্দ্বীর প্রতি রণজয়ের আহ্বান। অন্তর্জগতের শেষ প্রতিদ্বন্দ্বী এই অহংকার, এটাই হলো লাস্ট, মানে এটাকে পার করে গেলেই হয়ে গেল। ইহার পর আসে অনিবার্য স্বরাজ্য সিদ্ধি। এরপরেই আসে, যেই আমি ওটাকে হারিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমি রাজা, স্বরাজ্য সিদ্ধি, নিজের রাজ্য আমি ফিরে পেলাম, এরপরেই আসে। সুতরাং যতক্ষণ না ওটা আসে ততক্ষণ ধৈর্য ধরে লেগে থাকতে হবে, যে আমাকে এটা জানতেই হবে, আমাকে এটা অনুভব করতেই হবে, কেননা এটাই আমার সব, এটাই আমার সব। এছাড়া আমি সব কিছু পাবো না। নাহলে সারা জীবন ছুটতে হবে, পরের জন্ম এলাম, পরের জন্মেও ছুটতে হবে, এই ছোটা বাড়তে থাকবে। সুতরাং আমাকে এখন রাশ টেনে ধরতেই হবে এবং সেই জায়গায় পৌঁছে যেতে হবে যেখানে আমার কাছে ত্রিপুটি নাশ হবে, অহংকারের নাশ হবে এবং যথার্থ অহংয়ের প্রকাশ হবে।